বন্ধুরা, আজকের প্রশ্নটা খুব গভীর। ছেড়ে যাওয়া মানুষটা তোমার চিন্তায় পড়বে কখন জানো? তুমি কি এখনো ওর কথা ভাবো? রাতের অন্ধকারে মোবাইলের স্ক্রিনে তাকিয়ে থাকো, পুরনো চ্যাটগুলো পড়ো, ওর ডিপি চেক করো, স্ট্যাটাস দেখো লুকিয়ে লুকিয়ে, আর মনে মনে ভাবো কখন সে বুঝবে আমার মূল্য, কখন সে আফসোস করবে, কখন সে আমার কথা ভেবে কষ্ট পাবে। শোনো, আজ আমি তোমাকে কঠিন সত্য বলবো। এটা শুনে হয়তো তোমার ইগো কাঁপবে, কিন্তু এই সত্যটাই তোমাকে মুক্তি দেবে। কেউ কাউকে মিস করে তখনই যখন হারানোর পর সে বুঝতে পারে সে কি হারিয়েছে। আর তুমি যদি আজও একই জায়গায় দাঁড়িয়ে থাকো, একই মানুষ হয়ে থাকো, একই দুর্বলতায় ডুবে থাকো, তাহলে সে কেন পড়বে? সে পড়বে না, সে শুধু এগিয়ে যাবে। কঠিন লাগছে? ভালো, কারণ সত্য সবসময় মিষ্টি হয় না। শোনো, সে তোমার চিন্তায় পড়বে তখন যখন তুমি বদলে যাবে, যখন তুমি আর তার জন্য কাঁদবে না, যখন তুমি তার অনুপস্থিতিকে শক্তিতে বদলে ফেলবে, যখন তুমি নিজেকে এমন জায়গায় নিয়ে যাবে যেখানে সে পৌঁছাতে পারেনি। তুমি কি জানো মানুষ কেন আফসোস করে? কারণ তারা যা পেয়েছিল তার মূল্য বুঝতে পারেনি। আর মূল্য বোঝাতে হয় না কথায়, মূল্য বোঝে সময়, মূল্য বোঝে দূরত্ব, মূল্য বোঝে তোমার নীরবতা। তুমি যদি বারবার তার দরজায় কড়া নাড়ো, সে বুঝবে তুমি এখনো ওরই। তুমি যদি স্টোরি দিয়ে ইঙ্গিত দাও, সে বুঝবে তুমি অপেক্ষায়। আর তুমি যদি ব্লক করে আবার আনব্লক করো, সে বুঝবে তুমি স্থির নও। কিন্তু তুমি যদি চুপ করে নিজের জীবন গড়তে শুরু করো, সে একদিন থমকে যাবে। সে খুঁজবে তোমাকে, সে দেখবে তুমি আর আগের মতো নেই। তুমি আর রাত জেগে মেসেজ দাও না, তুমি আর ভেঙে পড়া মানুষ নও, তুমি আর ওর নাম শুনে কেঁপে ওঠো না। সেই দিনটা হবে তার অস্থিরতার শুরু। কারণ মানুষ সবসময় সেই জিনিসটাই চায় যেটা তার হাতের বাইরে চলে যায়। তুমি যদি সবসময় তার নাগালে থাকো, তোমার দাম থাকবে না। দাম তৈরি হয় অভাব থেকে, দাম তৈরি হয় সম্মান থেকে, দাম তৈরি হয় আত্মসম্মান থেকে। আসক্তি দুঃখের মূল। তুমি যদি আসক্ত থাকো, তুমি জ্বলবে। তুমি যদি মুক্ত হও, সে জ্বলবে। তাই প্রশ্ন করো নিজেকে, তুমি কি এখনো ওর দয়ায় অপেক্ষায়, নাকি তুমি নিজের ভাগ্য নিজে লিখবে? সে পূর্বে তখন যখন তুমি নিজের শরীর, মন, কেরিয়ার, ব্যক্তিত্ব সবকিছু আপগ্রেড করবে, যখন তোমার হাসি হবে স্বাভাবিক, যখন তোমার চোখে থাকবে আত্মবিশ্বাস, যখন তোমার চারপাশে থাকবে নতুন মানুষ, নতুন সুযোগ। সে তখন ভাববে আমি কেন তাকে হারালাম। কিন্তু শুনে রাখো, তোমার লক্ষ্য হওয়া উচিত না তাকে পোড়ানো, তোমার লক্ষ্য হওয়া উচিত নিজেকে গড়ানো। কারণ প্রতিশোধ সাময়িক শান্তি দেয়, কিন্তু আত্মোন্নতি দেয় স্থায়ী শক্তি। তুমি যদি সত্যি চাও সে তোমার চিন্তায় পড়ুক, তাহলে আজ থেকে 3টে কাজ শুরু করো। এক, সম্পূর্ণ নো কন্টাক্ট। কোনো মেসেজ না, কোনো কল না, কোনো লুকিয়ে স্টকিং না। নিজেকে বোঝাও যে চলে গেছে সে সিদ্ধান্ত নিয়েই গেছে। দুই, নিজেকে নিয়ে কাজ করো, জিমে যাও, নতুন স্কিল শেখো, টাকা রোজগারে ফোকাস করো, নিজের ভেতরের ভাঙাচোরা অংশগুলো সারাও। তিন, নিজের আত্মসম্মান ফিরিয়ে আনো। যে মানুষ তোমাকে ছেড়ে গেছে সে তোমার প্রয়োজন ছিল না, তুমি কারোর বিকল্প নও, তুমি নিজে একটি সম্পূর্ণ মানুষ। যেদিন তুমি এটা সত্যি সত্যি বিশ্বাস করবে, সেদিন তুমি আর কারোর জন্য অপেক্ষা করবে না। আর ঠিক সেই দিন থেকেই সে তোমাকে খুঁজতে শুরু করবে। কারণ পৃথিবীর নিয়ম খুব সোজা, যে মানুষ নিজেকে ভালোবাসে পৃথিবী তাকে ভালোবাসতে বাধ্য। তুমি যখন নিজের সময়কে মূল্য দেবে, অন্যরাও দেবে। তুমি যখন নিজের সীমা ঠিক করবে, অন্যরা সেটা অতিক্রম করতে ভয় পাবে। সে পূর্বে তখন যখন দেখবে তুমি তার অভাব ছাড়াই সুখী, তুমি তার কথা না বলেও বাঁচছ, তুমি তার ছায়া ছাড়াই আলোতে দাঁড়িয়ে আছো। আর তখন সে বুঝবে তোমাকে হারানো তার জীবনের সবচেয়ে বড় ভুল ছিল। কিন্তু তখন হয়তো তুমি বদলে যাবে, তখন হয়তো তুমি আর ফিরতে চাইবে না। কারণ তুমি শিখে যাবে যে মানুষ চলে যেতে পারে সে আবারও চলে যেতে পারে। তাই আজ থেকে কাউকে পুরানোর স্বপ্ন দেখো না, নিজেকে এত উঁচুতে তোলো যেন কেউ তোমাকে হারালে নিজেই পড়ে যায়। মনে রেখো, তোমার মূল্য বোঝাতে হয় না, তোমার কাজ, তোমার উন্নতি, তোমার নীরবতা সবচেয়ে বড় উত্তর। আজ তুমি কাঁদছো, কাল তুমি দাঁড়াবে, পরশু তুমি দৌড়াবে, আর একদিন সে থেমে যাবে আর ভাববে যাকে আমি ছেড়ে দিয়েছিলাম সে আজ কত দূরে চলে গেছে। তাই নিজেকে প্রশ্ন করো, তুমি কি এখনো অপেক্ষায় থাকবে, নাকি আজ থেকেই নিজের জীবনের নতুন অধ্যায় শুরু করবে? এই কষ্টটা তোমার শত্রু না, এই কষ্টটাই তোমার জ্বালানি। আগুনে পুড়ে সোনা যেমন খাঁটি হয়, তেমনি ভাঙা হৃদয় থেকে জন্ম নেয় শক্ত মানুষ।
তুমি সেই মানুষটাই হও। আজ থেকে কারোর জন্য নয়, নিজের জন্য বাঁচো। কারণ যে নিজেকে জিততে পারে তাকে হারানোর পর সবাই আফসোস করে। যদি এই কথাগুলো তোমার হৃদয়ে লাগে, তাহলে আজ থেকেই বদল শুরু করো। নিজেকে কথা দাও, আর কারোর জন্য নিজেকে ছোট করবে না। আর মনে রেখো, তুমি হারাওনি, তুমি মুক্ত হয়েছো। যদি তুমি সত্যি নিজের জীবনে নতুন অধ্যায় শুরু করতে চাও, তাহলে এখনই ভিডিওটা লাইক করো, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আর কমেন্টে লিখে দাও, আমি নিজেকে বদলাবো। আমরা একসাথে বদলাবো, আমরা একসাথে উঠবো, আমরা একসাথে প্রমাণ করব যে আমাদের হারানো মানেই আমাদের শেষ নয়, আমাদের হারানোই আমাদের নতুন শুরু।